জমাকৃত প্রতিবেদন এবং এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। উপস্থাপনায় আছি আমি সাইদ আহমেদ খান, মুখপাত্র বিডিআর কল্যাণ পরিষদ। সত্যযুক্ত তদন্ত কমিশনকে ধন্যবাদ। আমরা এই সত্যযুক্ত তদন্ত কমিশনকে আবারও ধন্যবাদ জানাই এই জন্য যে বহু প্রতিকূলতা, সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জের মধ্যেও তারা অবশেষে একটি প্রতিবেদন সরকারকে দাখিল করে তাদের উপর অর্পিত মহাদায়িত্ব সম্পন্ন করতে পেরেছেন। যদিও প্রতিবেদন দাখিলের 1 মাস ইতিমধ্যে অতিবাহিত হওয়ার পরও আমরা এই তদন্তে কি আছে এখনো আমরা জানি না। উক্ত প্রতিবেদনে সত্য ঘটনা অনুসন্ধানের এই প্রচেষ্টাকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা এবং মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বিশ্বাস করি মর্মান্তিক পিলখানা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং সকল শহীদ, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং শেখ হাসিনার সকল মব জাস্টিসের শিকার চাকরিচ্যুত বিডিআর হাজারো সদস্য, তাদের পরিবারের দীর্ঘদিনের বেদনা, অনিশ্চয়তা, ন্যায় বিচার প্রত্যাশার মুখোমুখি যখন দাঁড়িয়ে, তখন এই কমিশনের রিপোর্ট জাতির কাছে নতুন সত্যের দুয়ার খুলে দেবে। কিন্তু তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে 2-এর ধারা যোগ করে পূর্বের বিডিআরদের সকল মব জাস্টিসের বৈধতা দেওয়া হয়েছে, যেটা এই 24 নতুন বাংলাদেশে কোনো অবস্থাতেই কাম্য নয়। এই ব্যাপারে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করে 2-এর ধারা বাতিলের ব্যাপারে আমরা আপত্তি জানালে উনি আমাদের আপত্তি মেনে নিয়ে বাতিলের প্রতিশ্রুতি দেন। কিন্তু পরবর্তী সময়ে অজ্ঞাত কারণে এই 2-এর ধারা উনি আর বাতিল করেন নাই। পিলখানা হত্যাকাণ্ডের উপর জাতীয় তদন্ত কমিশন গঠন হওয়ার পরপরই কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল আলম ফজলুর রহমান স্যার নিজ থেকে স্বতঃস্ফূর্তভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন তিনি অত্যন্ত নিরপেক্ষভাবে ন্যায় ও নিষ্ঠার মাধ্যমে তদন্ত করে প্রকৃত দোষীদেরকে বের করে আনবেন। অপরদিকে তিনি এও বলেছিলেন নিরপরাধ সকল বিডিআর সদস্য যারা শুধুমাত্র ষড়যন্ত্র ও পরিস্থিতির শিকার হয়েছিল, তাদের মনের মধ্যে যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা তিনি দূর করবেন। তাদের প্রত্যাশার চেয়েও বেশি কিছু তিনি করবেন। প্রয়োজনে তিনি ঢাকার বাইরে প্রত্যেকটা ইউনিট সরজমিনে ভিজিট করবেন এবং ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের সাথে কথা বলবেন। বিশেষ করে ঢাকার বাইরে ইউনিটগুলো কয়েক হাজার চাকরিচ্যুত সৈনিক সবাই নতুন করে আশার আলো দেখেছিলেন। কিন্তু পরবর্তীতে দীর্ঘ 11 মাস যাবৎ তদন্ত করে 30 নভেম্বর 2025 তারিখে যে তদন্ত প্রতিবেদন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করলেন, ওই দিনই সন্ধ্যায় উনি সাংবাদিক সম্মেলনে বললেন পিলখানা হত্যাকাণ্ড ছিল পার্শ্ববর্তী দেশ ভারতের প্রত্যক্ষ মদদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় এবং তাপসের ব্যবস্থাপনায় একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, যা এতদিন বিডিআর বিদ্রোহের নামে চালিয়ে দেওয়া হয়েছে। তিনি এটাও বলেন যে আওয়ামী লীগ দলীয়ভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তাদের মদতপুষ্ট কিছু সামরিক, বেসামরিক, উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক এরাও জড়িত ছিল, তাদের নাম তিনি প্রতিবেদনে উল্লেখ করেন। তিনি আরো বলেন সেনাবাহিনী, র্যাব, পুলিশের অস্ত্রসজ্জিত সদস্যরা পিলখানা দরবার হলের একেবারে সন্নিকটে অবস্থান করেছিলেন, কিন্তু তারা এই সেনা কর্মকর্তাদের জীবন বাঁচাতে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেন নাই।